মিস কিচেনে আবারও সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটা ডায়েট ভেজ ঘুগনির রেসিপি, যেটা সবজি দিয়ে ঘুগনিটা বানাবো। এই শীতের দিনে সবজি ঘুগনিটা কিন্তু দুর্দান্ত লাগবে আপনাদের। দেখতে থাকুন ভেজ ডায়েট ঘুগনি। এখানে নিয়েছি টমেটো কুচোনো, আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, ধনেপাতা নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়েছি। আর এদিকে ভেজের মধ্যে নিয়েছি পালং শাক তো মেন, আর একটুখানি গাজর, একটু টুকরো করা আলু আর একটু টুকরো টুকরো করা ফুলকপি। আর ঘুগনির কড়াই যথারীতি আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে মশলা হিসেবে নিয়েছি ভাজা মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি ফোড়নে দেবো বলে। প্রথমে প্রেসার কুকারে যথারীতি আমি কড়াইগুলো দিয়ে দিলাম সেদ্ধ বসাবো বলে, এবং সেদ্ধর সঙ্গেই আমি কড়াই সেদ্ধর সঙ্গেই একেবারে গাজরের টুকরোগুলো, ছোট ছোট করে কাটা গাজরের টুকরোগুলো, পালং শাক, ছোট ছোট করে কাটা ফুলকপি, আলুগুলো কিন্তু দেব না, ওটা কড়াই আমি ভেজে নেব। আসছি এটা জল দিয়ে দেব পরিমাণ মতো। বাচ্চারা অনেক সময় ভেজিটেবলস বা সবজি খেতে চায় না, তাই এইভাবে ঘুগনির সাথে যদি সবজিগুলো মিশিয়ে খাওয়ানো যায় কিন্তু দুর্দান্ত লাগবে স্বাদে, এবং বাচ্চাদেরকে সবজিও খাওয়াতে পারবেন। আন্দাজ মতো একটু সামান্য নুন দিয়ে আমি এটা প্রেসারের ঢাকনা এঁটে দিয়ে 2 থেকে 3খানা সিটি দিয়ে নেব। দেখুন সিটি পড়ে গেছে 2 থেকে 3খানা। খুব সুন্দর একটা স্টুয়ের মতো দেখতে হয়েছে ঘুগনি কড়াই সেদ্ধটা। গেরুয়া রঙের, সাদা রঙের, সবুজ রঙের মিশ্রিত একটা তেরঙ্গা ঘুগনির মতো দেখতে হয়েছে। আচ্ছা, এবার আমি ঘুগনি কষানোতে আসবো। সর্ষের তেল দিলাম কড়ায়, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, এটা আমি ফোড়নে দিলাম। রান্নাটা স্কিপ না করে আপনারা শেষ অবধি কিন্তু রান্নাটা দেখতে থাকুন। একটু নুন আর একটু হলুদ তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে না ছিটকোয়। এবার আমি টুকরো করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর রং ধরে এসছে পেঁয়াজটা। এবার আমি টুকরো করে কাটা যেগুলো আলুগুলো সেদ্ধ বসালাম না সেটা কড়ায় দেব। আলুগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিলে তাতে টেস্টটা আরেকটু ভালো হয়। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক লাইক এবং কমেন্ট করুন, যার জন্য আমরা একটু উৎসাহ পাই এবং আপনাদের সামনে পরিবেশন করতে পারি নতুনত্ব আরও সুন্দর সুন্দর রেসিপি। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়তে থাকবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে কষাতে থাকবো সমস্তটাকে। এবার ধনেপাতা কুচিটা পুরোটা দেব না, হাফ দেব কষানোয়, আর হাফটা রেখে দেবো, ওটা আমি শেষে দেব। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক লাইক এবং কমেন্ট করুন, যার জন্য আমরা একটু উৎসাহ পাই এবং আপনাদের সামনে পরিবেশন করতে পারি নতুনত্ব আরও সুন্দর সুন্দর রেসিপি। এবার গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ও ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সব ছোটো চামচের 1 চামচ করে। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ, যে যেরকম ঝাল খান অবশ্যই, আর একটু কাশ্মীরি মির্চ, কালারটা আসবে বলে। সমস্তটাকে আবারও ভালোভাবে কষাতে থাকবো। এবার আমি 1 চামচ মতো চিনি দিলাম, এটা স্বাদ অনুসারে।
স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। এবার আমরা সমস্ত সেদ্ধর উপকরণটা পুরোটাই পালং শাক, গাজর, ফুলকপি ও ঘুগনির কড়াই বা মটর কড়াইকে আমরা একসঙ্গে যেটা সেদ্ধ বসিয়েছিলাম কষানোর মধ্যে ঢেলে দিলাম কড়ায়। দেখুন খুব সুন্দর রং এসছে। এবার এটা ফুটতে থাকছে। যখন বেশ ফুটে আসবে, সেদ্ধ কড়াই ছিল, এটা বেশিক্ষণ সময় লাগবে না হতে। শেষে নামানোর আগে কিন্তু আমি এই ধনেপাতাটা, যেটা অর্ধেকটা দিয়েছিলাম এবং অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। দেখুন আমার ঘুগনি কিন্তু কমপ্লিট। এবার আমি সার্ভিং বোলে এটা সার্ভ করে দেব। রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যে ভাজা মশলাটা দেখিয়েছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেবো। গার্নিশিংয়ের জন্য একটুখানি আমি ধনেপাতা রেখেছি উপরে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন।